হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা 18 বছর হলেই ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভোটার কার্ডে যদি কোনো ভুল থাকে সেটা কারেকশান করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, আমাদের এই কারেকশান বছরে 4 বার ম্যাক্সিমাম করতে পারবো। মিন্স আমাদের এই ডেটগুলো দেখে নিন। ডেটের টাইম লিমিট হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 মার্চ, 1 এপ্রিল থেকে 30 জুন, 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর, আর 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর। এইগুলো হচ্ছে এক একটা সেশন। আমরা এই টোটাল 4টে সেশন পাবো। প্রত্যেকটা সেশনে একবার করে কারেকশান করতে পারবো। তাহলে বছরে আমরা মোট 4 বার কারেকশান করতে পারবো। 4 বারের বেশি আমরা কারেকশান করতে পারবো না। ধরে নিন আপনারা কোনো ফর্ম জানুয়ারি মাসে ফিল আপ করলেন, সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। আপনি চাইলেও সেটা এপ্রিল মাসের 1 তারিখের আগে আবার নতুন কোনো কারেকশানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, যদি কোনো ফর্ম কোনো কারণে রিজেক্টেড হয়ে যায়, তার জন্য পুনরায় আবার ফর্ম সাবমিট করার জন্য পরের সেশন বা পরের রিভিশন পিরিয়ডে যাওয়ার দরকার নেই। আমরা সেই রিভিশন পিরিয়ডেই বা সেই সেশনেই আমরা ফর্মটা আবার সাবমিট করতে পারবো। এটা একমাত্র শুধুমাত্র যদি কোনো ফর্ম রিজেক্টেড হয় তাহলেই অ্যাপ্লিকেবল হবে। যদি কোনো ফর্ম অ্যাকসেপ্টেড হয়ে যায় তাহলে সেই কারেকশানের জন্য আমাদের পরের রিভিশন পিরিয়ডে যেতে হবে। সেই রিভিশন পিরিয়ডে আর নতুন করে কারেকশান করা যাবে না। একমাত্র রিজেক্টেড হলেই আমরা সেম রিভিশন পিরিয়ডে আবার কারেকশানের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেলে সেটা আমাদের পরের রিভিশন পিরিয়ডে গিয়েই করতে হবে। তাহলে চলুন এখন দেখে নিই আমরা কিভাবে ভোটার কার্ডের কারেকশানের কাজটা করতে পারবো। এর জন্য আমাদের কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই কাজটা আমরা করতে পারবো। মোবাইল ফোন, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো কিছু একটা থাকলেই হবে। প্রথমে আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি বা ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো কিছু একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবো। ওপেন করে নিয়ে গিয়ে গুগলে গিয়ে আমরা ফার্স্টে লিখব voters.eci.gov.in। লিখে এন্টার করব। করলেই দেখবেন এখানে ভোটার সার্ভিস পোর্টাল এই অপশানটা চলে এসছে। এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল নামে পোর্টালটা ওপেন হয়ে গেছে। মনে রাখতে হবে আমরা এই পোর্টালেই সমস্ত কাজ করতে পারবো ভোটার কার্ড রিলেটেড। কিন্তু এই পোর্টালে কাজ করার আগে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এই সাইন আপ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশনটা করতে হবে। কিভাবে আমরা এই পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করব সেটা আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন। তারপরে আমরা লগ ইন করে যে কোনো ভোটার কার্ড সংক্রান্ত কাজ করতে পারবো। আমার পোর্টালে অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট, তাই আমরা ডিরেক্ট লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম, দেন মোবাইল নাম্বার দিলাম, দেন পাসওয়ার্ড দিলাম, দেন ক্যাপচা দিলাম, দেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবেন আপনাদের মোবাইলে ওটিপি চলে গেছে। ওটিপিটা দিয়ে নেব। দেন ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন আপনার পোর্টালে লগ ইন হয়ে গেছে। এবার আমরা ভোটার কার্ডের কারেকশানের কাজটা করতে পারবো। এই ভোটার কার্ডের কারেকশানের কাজটার জন্য আমাদের এই ফর্ম 8 এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ট্যাব ওপেন হয়ে যাবে। ট্যাব ওপেন হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর সেলফ অ্যান্ড আদার ইলেক্টর, আমি এমন আমার একটা বন্ধুর করব, তাই জন্য আমি আদার ইলেক্টরে ক্লিক করব। আপনাদের করতে হলে আপনাদেরকে নিজেরটা করতে হলে সেলফে দিয়ে করতে হবে। কিন্তু মনে রাখবেন সেলফ এটা দিয়ে করার যখনই ক্লিক করবেন তখন অলরেডি আপনার এপিক নাম্বারটা ফেচ করে নেবে। যদি ফেচ করতে না পারে তাহলে মনে রাখতে হবে আপনার এই পোর্টালে আপনার নাম্বারের সাথে আপনার ভোটার কার্ডের লিঙ্কটা হয়নি। তাহলে আগে আপনারা ভোটার কার্ডের লিঙ্কটা করে নেবেন। কিভাবে লিঙ্ক করাবেন সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। ঠিক 5 মিনিটের মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তারপরে আপনারা এই সেলফ এটা দিয়ে নিজে কাজ করতে পারবেন। আমি এখানে আদার অপশানে ক্লিক করব, আদার ইলেক্টর অপশানে ক্লিক করার পরে দেন আমি আমার বন্ধুর এপিক কার্ড নাম্বারটা দিয়ে দেবো।
দিয়ে দেওয়ার পরে দেন সাবমিট অপশানে ক্লিক করব। দেন এখানে পুরো ডিটেলসটা শো করবে, স্টেট, এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সারনেম, রিলেটিভ সারনেম, পুরো ডিটেলসটা ভেরিফাই করার পর দেন ওকে বাটনে ক্লিক করব। দেন এরকম একটা ট্যাব ওপেন হয়ে যাবে যেখানে অ্যাপ্লিকেশান ফর 4টে অপশান থাকবে। এই 4টে অপশানের মধ্যে আমাকে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইরোল এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই ফর্মটা ওপেন হয়ে যাবে। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেন এখানে অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইরোল এই অপশানে গিয়ে আমাদের যা যা কারেকশান করা এই টোটাল 8টা কারেকশান আমরা করতে পারবো। নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এই 8 রকমের কাজ আমরা করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে একবার ফর্ম ফিল আপের সময় আমরা ম্যাক্সিমাম 4টে কারেকশান করতে পারবো, 4টের বেশি কারেকশান করতে পারবো না। যেমন আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে নিই, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেটিভ ক্লিক করলাম, দেখেন অটোমেটিক দেখবেন এই 4টে আর ক্লিক করা যাচ্ছে না, মানে আমরা ম্যাক্সিমাম 4টে কারেকশান একটা টাইম করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমার কারেকশান করতে হবে, আমি আমার যে বন্ধুটা তার কারেকশান করতে হবে বন্ধুর বাবার নাম এবং বন্ধুর ফটোটা, এটা জাস্ট কারেকশান করবে। আমি এখানে রিলেটিভ নেমটা দিয়ে নিচ্ছি, ওর বাবার নামটা ঠিকঠাক দিয়ে নিচ্ছি। আর এখানে ওর টাইটেলটা দিয়ে নিচ্ছি। এবার একটা জিনিস, এই তলায় এই যে কিবোর্ড অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভার্চুয়াল কিবোর্ড বলা হয়। এই ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আমরা যদি ইংলিশে কোনো লেখা লিখি, সেটা যদি বাংলায় ঠিকঠাক না আসে, সেটাকে কারেকশান করার জন্য এই ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আমরা বাংলাটাও কারেকশান করতে পারবো। অনেকের ভোটার কার্ডে দেখবেন ইংলিশ বানানটা ঠিক আছে কিন্তু বাংলাটা ভুল আছে, সেটা কারেকশান করার সময় আমরা এই বাংলা ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আমরা বাংলা লেখাটাও কারেকশান করতে পারবো। আমার যেহেতু অটোমেটিক লেখাটা ঠিকঠাক চলে এসছে বাংলা ইংলিশ, তাহলে আমার আর কারেকশান করতে হচ্ছে না। আপনাদের যদি কোনো সময় বাংলাটা অটোমেটিক যেটা আসবে সেটা যদি আপনার নামের সাথে স্পেলিংয়ে মিসম্যাচ থাকে, তাহলে আপনারা ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে বাংলাটা কারেকশান করতে পারবে। এবার আমরা চুজ ফাইলে গিয়ে নিজের ফটোটা আপলোড করে নেব। অটোমেটিক আমাদের ফটোটা নিয়ে নিয়েছে। আমরা নিজেদের মতো সেন্টার অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখবেন এই লেখাটা আসবে, হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি। দেন ওকে বাটনে ক্লিক করব। এবার বন্ধুর যেহেতু বাবার নামে স্পেলিং ভুল আছে, সেটাকে কারেকশান করার জন্য সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আমরা আধার কার্ডটা নেব। আমি আধার কার্ডটা অলরেডি পিডিএফ আকারে লিখে রেখেছি, এই আধার কার্ডটা ওর আপলোড করে দেবো। মনে রাখতে হবে যে কোনো ডকুমেন্টস আপলোড করার সময় সেটা জেপিজি হোক বা পিডিএফ হোক 2 MBর মধ্যে হতে হবে। ফটো 2 MBর মধ্যে হতে হবে। কোনো ডকুমেন্টস আপলোড করার সময় সেটাও 2 MBর মধ্যে হতে হবে। 2 MBর বাইরে হলে সেই ডকুমেন্টসটা আপলোড হবে না। দেন নেক্সট অপশানে ক্লিক করব। দেন এখানে আমাদের প্লেস দিয়ে দিলাম। দেন নেক্সট অপশানে ক্লিক করব। দেন এখানে ক্যাপচার একবার অনেকক্ষণ ধরে হয়ে গেছে বলে একবার রিফ্রেশ করে নিলাম। দেন ক্যাপচারটা দিয়ে নিলাম। দেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। দেন ক্লিক করলে দেখবেন ফর্মটা আমাদের প্রিভিউর জন্য দেখাবে, যেখানে আমরা যে কারেকশানগুলো করেছি যেমন ফটো এবং রিলেটিভ নেম সেগুলো ঠিকঠাক যাতে থাকে, যে সেটা প্রিভিউ দেখাবে। যদি আপনার মনে হয় সব ঠিকঠাক আছে, দেন স্ক্রল ডাউন করে নিচে সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করলেই যেখানে দেখাবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর ফর্ম, দেন ইউর বাটনে ক্লিক করলেই দেখবেন এখানে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার। আপনার 22 ডিজিটের একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে। এবার এটাকে নোট ডাউন করে রাখবেন এবং পরবর্তীকালে এই ফর্মটা যদি আপনাকে কোনো সময় হিয়ারিংয়ে ডাকে, তাহলে এই ফর্মটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এটাকে আপনার কাছে রেখে দেবেন। যদি আপনাদের কোনো সময় হিয়ারিংয়ে ডাকে, তাহলে এই ফর্মটাকে প্রিন্ট আউট করে নিয়ে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে যেতে হবে সেই অফিসে, যে অফিস থেকে আপনাদেরকে ফোন করবে। তাহলে আজকের মতোই এতটুকুই।
আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।